ব্যবসার জন্য সিরিয়ায় চলে যাব গো নবীজি, সিরিয়ায় চলে যাব আমি ব্যবসার জন্য গো নবীজি। সিরিয়ায় যাওয়ার সময় আমার বিবির পেটে ছিল বাচ্চা। আমি 4-5 বছরের জন্য ব্যবসার কাজে রওনা হব। আমার বিবির আমি ডাক দিয়ে বললাম, ও বিবি, তুমি তো হামেলা, তোমার গর্ভের মধ্যে সন্তান রয়েছে। যদি ছেলে সন্তান হয় বড় আদর করবা, এই ছেলেটারে রাজকীয় ভাবে বড় করবা। আর যদি মেয়ে হয় সাথে সাথে জীবন্ত অবস্থায় কবরস্থ করবা। নাউযুবিল্লাহ। দেখিয়া তুমি বলবেন, বিবির ওয়াজ করে চলে গেলেন সিরিয়া। কিছুদিন পরে বিবির গর্ভ থেকে এমন সুন্দরী একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। আপনারা বলেন, একজন মা নিজের সন্তানকে মারতে পারেনি? বলে যত বড় পাশানি হোক না কেন মারতে পারে না। মা এই মেয়েটা দিকে তাকায় দেখে এত সুন্দর চেহারা, এত মায়াবী চেহারা, মারতে পারে নাই, লুকায় রেখে দিলেন। নাম রাখলেন জামিলা। মেয়েটা বড় সুন্দরী ছিল, এর জন্য নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী, সুন্দর। এই জামিলা আস্তে আস্তে বড় হয়। দেখিয়া তুমি বলবি, বিদেশে আছেন ব্যবসার জন্য, সিরিয়ায় আছেন। এই দিকে আমার মায়া এই অবস্থায় এই জামিলা আস্তে আস্তে বড় হয়। আর রাত্রেবেলা মার সঙ্গে যখন ঘুমায় বলে, আম্মা আমার আব্বা কোথায়, এখন তো আসে না। আসবে তোমার আব্বা বিদেশে আছে। এইভাবে মেয়েটা বড় হয় আর মজার মজার কথা কয়। 4-5 বছর পরে মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। দেখিয়া তুমি বলবি, এই 4-5 বছর পরে দেশে ফিরলেন। দেশে আসার পরে আমার ম্যাম এই অবস্থায় ঘরের ভিতরে আসলেন। আইসাই খাবার দাবার আদায় করলেন। খাবার দাবার পরে যখন দেখিয়া তুমি বলবি, যখন বিশ্রামে গেলেন, এমন সময় ওই জামিলা সুন্দরী মেয়েটা আব্বার গলার মধ্যে গিয়া ধরছে। সুবহানাল্লাহ। বাবার গাড়ির মধ্যে ধরে টানলেন, চুলে টানলেন। আর দেখিয়া আপনাদের গরম এ বিবিয়াটাকে, বিবিও কান্দে। পর্দার ভিতর থেকে বিবি কিছুই বলে না, চেহারা নিয়ে গেছে। আর দেখি আপনাদের গরম, দেখি এত দেখ তাকায় দেখেন তার মতো চেহারা, চোখগুলো তার মতো। এই অবস্থায় বিবিটা দিয়া কয়, এটাই হলো তোমার সন্তান। জন্ম বলেছিলাম যদি ছেলে সন্তান হয় বড় আদর করবি, রাজকীয় বলে বড় করবি। আর কন্যা সন্তান যদি জন্ম নেয় এটারে মেরে ফেলবি। এখন আমি কেমনে বাজারে যাব, মানুষের সঙ্গে কেমনে চলাফেরা করবো, মানুষ আমার লজ্জা দিবে। বিবি ডাক দিয়া কয়, একটু হাতটা ধরে দেখেন, এই যে হাত, এই হাতের দিকে তাকান। আপনার আঙ্গুলের মতো আঙ্গুল, নাকটাও আপনার মতো, চোখগুলো আপনার মতো। এত সুন্দর একটা কন্যা সন্তানকে আমি মা হইয়া কেমনে জবাই করি, কেমনে মেরে ফেলি। দেখি আর মেজাজ গরম। মেয়েটা গিয়ে দাঁড়িয়ে ধরে টান দেয় আর বলে, আব্বা এত বছর আপনি কোথায় ছিলেন? আমার মনে চায় প্রতিদিন আপনার ঘরে ঘুমাইলে। আপনি কোথায় ছিলেন গো বাবা? এতদিন পরে কেন আসলেন? বাবা আবার কথা দেন, আমার নিয়ে নারীর বাড়িতে যাইব, আমার নিয়ে ঘোরাফেরা করবা, আমার মজা কিনে দিবা। দেখি আর মেজাজ খালি গরম হয়, মেজাজ খালি সরে। এই অবস্থায় মনে মনে কয়, এইভাবে হবে না। বিবিরে কয়, মেয়েদের সাজায় দাও, তার নারীর বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। অনেক লম্বা কথা। মেয়েদের সুন্দর করে সাজায় দিলেন, রাস্তা দিয়ে নিয়ে যায়। মেয়েটা বারবার বাবার চেহারার দিকে তাকায়, বাবার ডাক দিয়ে কয়, আব্বা এই রাস্তা দিয়ে তো কোনোদিন নানির বাড়িতে যাই নাই, কোন রাস্তা দিয়ে আপনি নিয়ে যান? বলে, তুমি চিনবা না, রাস্তার কোনো অভাব নাই। মরুভূমির মধ্যে গিয়া এই মেয়েটার একটা পাশের মধ্যে দাঁড়ায়া উনি বেলসা দিয়া বালির মধ্যে গোত্র করা আরম্ভ করে দিলেন। ছোট্ট মেয়েটা ঐতিহাসিক লিখে, এই ছোট্ট মেয়েটা নিজের ঘূর্ণাটা দিয়া বাবার চেহারাটা মুইসা দেয়, দুলাবাল গুলা এইভাবে সরাইয়া দেয়। আর বাবারা বারবার কয়, আব্বা তুমি এত কষ্ট করতেছে কেন? কিসের জন্য এখানে আসলা? কেন গর্ত করো? দেখিয়া বলে, নিয়ে আমার পাষণ্ড হৃদয়টা এরপরে অনুরম হয় না। এই মেয়েটা বারবার আমার মজার মজার কথা কয়, আমার গাল বায়া বায়া গাম পরে আমার মুছা দেয়। অনবী এরপরে পাষণ্ড হৃদয়টা আমার একটু নরম হয় না।
ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে গোত্র করা শেষ হয়ে গেল গো নবীজি। মেয়েটারে আমি ডাক দিলাম, মেয়েটা আমার কাছে গিয়ে দাঁড়াইলো। বললাম, মা একটু গোত্রটা দেখো ঠিক আছে নি। যেই মাত্র মেয়েটা তাকাইলেন, দেখিয়া বলেন সঙ্গে সঙ্গে আমি লাঠি মেরে এই গোত্রের মধ্যে ফেলাইয়া দিছি। নাউযুবিল্লাহ। এরপরে ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর মারতে লাগলাম। মেয়েটার শরীর থেকে রক্তগুলো চিটে চিটে আমার শরীরে পড়ে। এরপরে আমার মায়া লাগে ও নবী, এরপরে আমার মায়া হয় না। মেয়েটা মায়াবী কণ্ঠে ডাক দিয়া কয়, আব্বা আমি বুঝে গেছি। ও বাবা, আমি কথা দিলাম আমার কারণে যদি সমাজে চলতে আপনার কষ্ট হয়, আমার মায়ের না, আমি অন্য কোথাও চলে যাব, এরপরেও আপনার পরিচয় দিব না। এরপরেও মা লাগে না, এরপরেও পাথর মারি, মেয়েটার শরীর থেকে রক্ত আসে। নবীজি, এই মেয়েটা একটা পর্যায়ে আমার ডাক দেয়া কয়, ও বাবা আপনি আমার ছেড়ে দেন, প্রয়োজনে আমি ভিক্ষা করে আমার খাবার দাবারের ব্যবস্থা করব, এরপরেও আপনি আমার মায়ের না। নবীজি, এরপরেও মায়া লাগে না। এক পর্যায়ে বালু এবং পাথর দিয়া জীবন্ত অবস্থায় খুদে ফেলেছি। নাউযুবিল্লাহ। এমন অবস্থা ছিল, নারীদের কোনো সম্মান ছিল না, এদেরকে জীবন্ত অবস্থায় মাটির নিচে খুঁজে ফেলা হইত। ইসলামের নবী আসার পরে নারীদের সম্মান ইজ্জত এত বেশি দিয়েছেন। এবার বলেন, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে নাকি ইহুদি খ্রিস্টানরা সম্মান দিয়েছে? ইহুদি খ্রিস্টানরা আজকে বিভিন্ন এনজিও চালু করে এরা আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাইতে চায়। কেন নামাইতে চায় জানেন? আপনারা তো এগুলো বুঝেন না। এর একমাত্র কারণ, এরা রিচার্জ করে দেখেছেন মুসলমানদেরকে কোনোভাবেই কমানো যায় না। সব জায়গায় হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, দিনের কাজ হচ্ছে, কেমনে দমানো যায় এরা চিন্তা করে দেখছে। মুসলমানদের মহিলাদেরকে যদি এদের এই জায়গাটাকে যদি আমরা নষ্ট করে ফেলতে পারি, তাহলে এই গর্ব থেকে আর শাহজালাল জন্ম নেবে না, আর হাফেজে কোরআন জন্ম নেবে না। এজন্য এদের টার্গেট আজকে আমাদের মা বোনদেরকে এরা বেপরদায় চালাইতে চায়। তাহলে বলেন, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে কিনা? ইসলামের মতো নারীদেরকে সম্মান আর কেউ দেয় নাই। এজন্য আল্লাহ বলেন, ইয়া নিসা আন নবী লাসতুন্না কাহাদিন।